হাই গাইজ, গুড ইভিনিং না গুড নাইট, বিকজ এখন ঘড়িতে বাজছে 9টা। আর আমি জাস্ট অফিস থেকে ঢুকলাম মানে আমি এখানে বসে পড়েছি। আমি নেমে তারপরে হেঁটে হেঁটে বাড়ি এলাম, তার জন্য খুব বিধ্বস্ত অবস্থা আমার। আমি জাস্ট এসে আর পাচ্ছি না, অনেক কষ্ট করে ওপরে উঠলাম আর দেন বসে পড়েছি এখানে, বিকজ চেয়ারের ওপর জামা কাপড় ভর্তি, তো আমি ডিরেক্ট এখানে বসে পড়েছি। মানে কী বলবো, বিছানাতে উঠতে পারছি না, বাইরে থেকে এসেছি। তো কি হয়েছে কেসটা আজকে, আমার কাছে মোটামুটি আমার কাছে না খুব একটা ক্যাশ থাকে না, আমি কার্ড ক্যারি করি, আমি ক্যাশ রাখি না, এটা আমার একটা স্বভাব। আমি মানে যতটুকু দরকার ততটুকুই রাখি, আর যদি দরকার হয় আমি তুলে নেবো। আজকে কি হয়েছে, আমি বাড়ি থেকে ওই 60 টাকা মতো ছিল, 60 রুপিস মতো ছিল। তো বাড়ি থেকে গেছি অটো করে 10 টাকা, আর বিস্কিটের প্যাকেট কিনেছিলাম হাইড অ্যান্ড সিক, আর কলা কিনেছি। তো আমি জানি যে ঠিক আছে, আমি আরও কিছু ফল টল কেনার ছিল, তো সেগুলো আমি কার্ড থেকে মানে টাকা তুলে আমি দেন কিনবো, আর অটো ভাড়াও আমার হয়ে যাবে। তো আমার যা ক্যাশ ছিল আমি যাওয়ার সময় মোটামুটি খরচা করে ফেলেছি। আমি জানি যে ঠিক আছে, আসার পথে ট্রেন থেকে নামবো, দমদমে এটিএম আছে, টাকা তুলবো, আর তারপরে ফল টল কিনে খুচরো হয়ে যাবে, বাড়ি চলে আসবো। দমদমে নেমেছি, নেমে আমার হঠাৎ করে কি মনে হলো যে আমার এটিএম কার্ডটা তো মনে হচ্ছে আমার কাছে নেই। বলে আমি নিজের কনফিউশন ক্লিয়ার জন্য আমি ব্যাগে দিলাম, হাত দিলাম, দেখলাম যে না সত্যিই নেই। কেন কি আমার হঠাৎ করে মনে পড়লো যে আমরা যেদিন ঘুরতে গেছিলাম দোলের দিনকে, সেদিনকে আমার কার্ডটা আমি অভিষেকের পার্সে মানে ওয়ালেটে ঢুকিয়েছি। তো তারপরে আমার থেকে নেওয়া হয়নি। বাস কী হবে, এবার আমাকে তো টাকা তুলতে পারছি না। আর তখন আমি মনে মনে ভাবছি যে টিভিতে অ্যাড দেখায় অ্যামাজন পে, ক্যাশ করো, এই করো সেই করো, যে টাকা অনলাইনে দাও আর ক্যাশে না। আমার কাছে ফোনপে রয়েছে, গুগল পে রয়েছে, পেটিএম রয়েছে, সব রয়েছে, বাট কার্ড নেই আর ক্যাশ নেই। তো এবার আমি কী করবো, তারপরে হেঁটে 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 বাড়ি এলাম। তো সেগুলো দেখে রিক্সা ধরে চলে যাও বাড়িতে, দেন বাড়ি থেকে বাড়িতে গিয়ে টাকা নিয়ে নেবে। তো আমার সে ব্যাপারটা ভালো লাগলো না। দূর বাবা, আমি খুব কিপটে হয়ে যাচ্ছি দিন দিন, কিপটেও বলতে পারো। আমি যেন 10 টাকার জায়গায় আমি 50 টাকা খরচা করবো, সম্ভবই নয়। আমি হেঁটে হেঁটেই আসি, কতটুকু আর রাস্তা, চলে আসবো। তারপরে হেঁটে হেঁটে এখন বাড়িতে আসার পরে বুঝতে পারছি যে কতটা কষ্ট হচ্ছে, শরীরটা তো এমনিতেই খারাপ, তারপরে এতটা হেঁটে হেঁটে আসা, কি বলবো। যাই হোক, তো ওই জন্য এসে এখানে বসে পড়েছি, ফ্রেশও হয়নি, পরে যাচ্ছি ফ্রেশ হতে। তো যাই হোক, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সে এখন অফিস থেকে বেরোয়নি, বেরোতে দেরিই আছে বললো। তো মান্থের শেষের দিকে, তো এখন তো দেরি হবেই। বাইরে ওয়েদারটা খুব গরম, কিন্তু ইভিনিংয়ের পর থেকে মানে বিকেলের পর থেকে এত সুন্দর একটা হাওয়া দেয় যে ফ্যানের দরকারই লাগে না। আর আমার মতো পাগলামো প্লিজ কেউ করো না, তাহলে কিন্তু তার আর কী বলবো, কষ্টের শেষ নেই। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছি, শুধু এই কথা মানে গোছানোই ছিল, শুধু ঢোকালাম। আর এগুলো অন্য আলমারিতে রাখতে হবে। আর এখন খুব খিদে পেয়েছে, হ্যাঁ জামা টিভি দেখছে। কি বানিয়েছে, গাজরের হালুয়া, খেয়ে গাজরের হালুয়া বানিয়েছে, আমি এখন খেয়ে পড়ে গেল হাত থেকে আবার ফোনটা। মানে পড়তে দেবো না বাট পড়ে গেল। আমি এখন বসে ব্লগ এডিংয়ে, আর দরজাটা দিয়ে দিলাম বিকজ দিদি মানে টিভি দেখছে, তো এখানে আওয়াজ আসলে আমি কনসেন্ট্রেট করতে পারবো না। তো আমি এখন ব্লগ এডিট করবো। গাজরের হালুয়া আমার বেস্ট মানে আমার মানে এত ফেভারিট এই জিনিসটা, মানে আমি ভীষণ ভালোবাসি গাজরের হালুয়া খেতে। চলো রেডি বসে আমি, আর তোমরা আমাদের কাজ করো, ওকে? সো পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি অফিস থেকে চলে এসেছি, এই জাস্ট ফ্রেশ হলাম, এখন যাবো ডিনার করতে, আর ম্যাডাম এখানে বসে বসে ব্লগ এডিট করতে। যাই হোক, আমরা এখন যাবো খেতে, চলো দেখা যাক খাবারে কি আছে। তো এখন দেখবো ডিনারে কি আছে,
আর আমিও জানি না আজকে ডিনারে কি আছে। চিলি চিকেন, পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে, আর এখানে চিলি চিকেন, রুটি, মায়ের ভাত, পেট খারাপ তাই, আর দিদামা ওখানে চিলি চিকেন, পুঁই শাক আর রুটি। ডিনার কমপ্লিট আমাদের, আর মানে আমার কমপ্লিট, ওরা এখনো খাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আমি ফার্স্ট খেয়ে নিই সবসময়, তো আমার খাওয়া হয়ে গেছে। এখন আমার ব্লগ এডিটিং কমপ্লিট হয়নি, তো আমি ভাবছি ব্লগ এডিটিংটা এখানেই স্টপ করবো। অ্যাকচুয়ালি করলে হয়তো হয়ে যাবে আজকে রাতের মধ্যে, কিন্তু আমি যদি ব্লগটা এডিটিং করতে যাই তাহলে আমার সকালবেলা উঠতে দেরি হয়ে যাবে, অলরেডি 11টা বেজে গেছে। তো আমি চাইছিলাম যে 12টার মধ্যে ঘুমিয়ে পড়বো আর আর্লি মর্নিং ঘুম থেকে উঠবো। মাঝখানে উঠছিলাম বিকজ আর্লি মর্নিং ঘুম থেকে উঠলে কাজও খুব স্মুথলি হয়, সারা দিনটা খুব ভালো চলে। তারপরে এক্সারসাইজটা সকালবেলা হয়ে যায়, তো ব্রেকফাস্ট বানানো, লাঞ্চের কিছু আইটেমস বানানো, তো সেগুলো ঠিকঠাক হয়। বাট দেরি করে ঘুমালে সেটা হয় না, দেরি রয়েছে এটাই। চলো কালকে সকালে দেখা হচ্ছে, গুড নাইট। গুড মর্নিং, আর এখন বাজছে 9টা। আমি অ্যালার্ম তো দিয়েছিলাম ফার্স্টে 5টায়, তারপরে ঘুমাতে ঘুমাতে দেখলাম 1টা বেজে গেল। তো ভাবলাম যে না 5টায় তো উঠতে পারবো না, উঠলেও শরীরটা খারাপ হবে। তো তার জন্য করলাম, ভাবলাম যে আরেকটু পরে উঠবো, মানে 6টা নাগাদ উঠবো। তারপরে 1টা থেকে 1:30টা বেজে গেল, তারপরে ফাইনালি ঘুমালাম। তো 7টার সময় অ্যালার্ম বাজলো, কিন্তু উঠলাম, উঠে আবার মোবাইলটা দেখলাম, আবার ঘুমিয়ে পড়লাম। 9টা বেজে গেছে। আমি পিসিটা অন করেছিলাম যে একটু ব্লগটা নিয়ে বসবো এডিটিংয়ে, কিন্তু ঘড়িটা থেকে তাকিয়ে দেখলাম যে আর সময় নেই হাতে, মানে অফিস তাহলে দেরি হয়ে যাবে যেতে। এখন আমি যাবো খানে, তো চলো নাহাকে ফের মিলতে। স্নান করে চলে এসেছি আর 9:28 বেজে গেছে। তো আমি আর একটু লেট করব না, ব্রেকফাস্ট মা বানাচ্ছে, ব্রেকফাস্টটা নেব, মানে খাবো আর বেরোবো ছটফট। সে চলো আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। অফিস থেকে তাড়াতাড়ি এসে গেলাম, তাড়াতাড়ি মানে না, ট্রেনটা তাড়াতাড়ি পেয়ে গেছি বলে আমি ওই 8টার মধ্যে ঘরে ঢুকে গেছি। ঠিক আছে, দুটো নিয়ে একসাথে কাজ করছি। এখানে বসেছি ভেজিটেবলস নিয়ে, এগুলো কাটবো, বিকজ রাতে ডিনার বানাবো, চাপাতি টাইপ বানাবো, আর তার সাথে যদি ব্লগ এডিটিংও বসেছি। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me, and what was left over I put towards my dreaming. But the only thing in life that has meaning are the things you gotta work for, believe me. Take into your hands a plan, your own. Hi, hello. They want the credibility, convincingly unwilling to put in the fucking hours it takes to get some power. Don't be fucking sour, take a cold shower, scream until you're louder, work until you're prouder, and fuck all the doubters, they're just fucking downers. I
swear to God they all let me down. চাপাতি রেডি, I always fought just to মারা খেতে বসছে। অভিষেক কি বাড়িতে এসে বসিয়ে দিয়েছি। কেমন কাটলো সারাদিন আজ? ভালো না? কেন? খুব চাপ। মাসের শেষ, চাপ তো হবেই। আমি বারবার মিশিকে গাজরের হালুয়ার দিকে তাকিয়েছিলাম, ভাবলাম কখন বলবি যে আমি আর ভালো লাগছে না, আমি খাবো না, তুমি খেয়ে নাও। তারপরে ও অনেকক্ষণ পর দেখলাম ওটাই বলছে যেটা আমি চেয়েছিলাম। তো আমি একটু নাটক করে বললাম, খাবি না তুমি, খাবি না? বললো না, কিছু বলেনি। আর একচুয়ালি বুঝে গেছে যে ইটস ড্রামা, দেরি কেন, চলো খেয়ে নিই। আর আজকে এই মিষ্টির জন্য লাস্ট, আর মিষ্টি না। অনেকটা যেন ও অ্যাকচুয়ালি আমাকে না খেয়ে দিয়ে দিয়েছে। গুড নাইট, আমি এডিট করছি এখন ভিডিও, এখন অনেকক্ষণ টাইম লাগবে, তো এডিট করি। আর আপনারা যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সো থ্যাংক ইউ আমাকে এতক্ষণ ধরে দেখার জন্য। গুড নাইট।